আসসালামু আলাইকুম সবাইকে। আমরা ক্লাসে আসছিলাম, তো এখন আপাতত ক্লাসটা নাই, তো বসেছিলাম, ভাবলাম হচ্ছে তোমাদের জন্য কিছু বলা যায় কিনা। আমরা এখানে যারা আছি সবাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সো আমি একজনকে একজনকে জিজ্ঞাবো যে এই মুহূর্তে তোমাদের জন্য কি করা উচিত। প্রস্তুতি আর 2 মাস সময় আছে, মার্চ মাসে তোমাদের পরীক্ষা। সো প্রথমে এই বৃষ্টিকে বলি, বৃষ্টি তুই ওদের উদ্দেশ্যে কিছু বলবি যে এই সময়টা তারা কিভাবে মানে পাস করবে, কিভাবে তারা প্রিপারেশনটা নেবে। আচ্ছা, আমার কথা হচ্ছে তোমরা এখন একেবারে তোমাদের টার্গেটেড ইউনিট, যেটা সবার তো নিশ্চয়ই একটা টার্গেট থাকে যে আমি এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করব বা এই ইউনিটে পড়াশোনা করব। আমি তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা যে ইউনিটটা টার্গেট করবে সেটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো ভালো করে পড়ো। অ্যান্ড তোমাদের হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনগুলো যদি তোমরা ভালো করে পড়ো, তাহলে তোমাদের একটা কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হবে যে কোথা থেকে কোয়েশ্চেন আসতে পারে। সেই হিসেবে সেই টপিকগুলো তোমরা পড়ে ফেলো, তাহলে দেখবে তোমাদের ম্যাক্সিমাম কোয়েশ্চেনে, আমাদের সিইউ এর প্রশ্ন তো এভাবেই আসে, দেখা যাবে অনেক কোয়েশ্চেনেই তোমরা কমন পাবে। তার মানে হচ্ছে বৃষ্টি যেটা বলছে, এখন আমরা আসবো হচ্ছে নাবিলের কাছে। নাবিল, তুমি কিছু বলো, আসলে এই সময় তারা কিভাবে প্রিপারেশনটা নিবে। আচ্ছা, কথা হচ্ছে যেহেতু অ্যাডমিশনের এখন প্রায় শেষ সময়, তো এই মোমেন্টটা খুবই ইম্পর্টেন্ট এখন যে কদিন আছে। তো প্রথম কথা হচ্ছে কি, এতদিন যা পড়ছো খুবই ভালো, বাট এই মোমেন্টে তোমার বেছে বেছে পড়া উত্তম। কি পড়বো তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কি কী পড়া যাবে না। সবচেয়ে ইম্পর্টেন্ট যে কোনটা কোনটা বাদ দিলে অ্যাকচুয়ালি আমি পার পেয়ে যাব, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্টের সঙ্গে দেখতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে টাইমিংয়ের যে ব্যাপারটা, অনেকে লোকজন মিস করে অ্যাডমিশনের সময় যে একদিন 8 ঘন্টা পরে পরে আরেকদিন পরেই না। এইটা না করে তুমি যদি প্রতিদিন ইচ অ্যান্ড এভরিডে তোমার হচ্ছে কি, যদি তুমি 3 ঘন্টা 4 ঘন্টা করে পড়ো, মোর দ্যান এনাফ তোমার অ্যাডমিশনে তোমাকে এজ দেওয়ার জন্য। আর সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট যে ব্যাপারটা, আশেপাশে কি হইতেছে এটার দিকে তাকানো যাবে না। আমার কোচিংয়ে আমার স্কুল ফ্রেন্ড, ও আমার চেয়ে হচ্ছে গিয়ে 10 মার্ক বেশি পাচ্ছে, নো প্রবলেম। তুমি ফোকাস করবা হচ্ছে গিয়ে ইচ অ্যান্ড এভরিডে তোমার ইম্প্রুভমেন্ট কত হচ্ছে। তুমি আজকে একটা পরীক্ষায় 20 পাইছো, ইটস ওকে, আগামীকালকে ট্রাই করবা তুমি যেন 21 পাও। হ্যাঁ, এইভাবে যদি 1 মার্ক 1 মার্ক করে যদি তুমি প্রতিদিন নিজেরা ইমপ্রুভ করতে পারো, তাহলে দেখবা যখন অ্যাডমিশন অ্যাকচুয়ালি তোমার কাছে চলে আসবে, তখন তুমি অ্যাডমিশনে খুব ভালো একটা স্কোর করবা। আচ্ছা মাহি, তুই বল যে এই সময় তারা কি প্রস্তুতি নিবে, এটা সম্পর্কে একটু বল। তাদের পরীক্ষা হচ্ছে মার্চ মাসে, তো এখন কি করা উচিত আসলে। আসলে বৃষ্টি নাবিল ওরা দুইজন তো অলরেডি অনেক কথা বলে দিছে, তো আমিও আর একটু অ্যাড করি, সেটা হচ্ছে রেগুলারিটি মেনটেন, যে প্রতিদিন পড়তেই হবে। মানে আজকে পড়বো না বা আজকে খারাপ লাগছে একটু ঘুরতে যাই, ফ্যামিলি বাইরে হ্যাং আউটস করছে আমি একটু যাই, হবে না। মানে সব করো, বাট পড়াটা ম্যান্ডেটরি, পড়তেই হবে। রেগুলার বেসে একটু রুটিন করো, রুটিন করে নেক্সট পড়াগুলো পড়ো। তারপরে হচ্ছে বিশেষ করে ইংলিশের জন্য ভোকাবুলারিগুলো ভালো করে পড়ো, কারণ তোমার ভোকাবুলারি যদি স্ট্রং না হয় তাহলে কিন্তু পুরো এক্সাম তোমার খুব বাজে হয়ে যাবে। আর ভোকাবুলারি যদি স্ট্রং হয়, যে কোনো কোয়েশ্চেন তুমি ইজিলি কী করতে পারবে, ক্যাচ করতে পারবে, এটার আনসারটা দিতে পারবা। দেন হচ্ছে যে বাংলার জন্য বিশেষ করে ব্যাকরণ সেক্টরগুলো, বাংলাতে হচ্ছে সায়েন্স স্টুডেন্টরাও দেখা যায় খারাপ করে বসে থাকে, তারপর কমার্স আর্টসেরও খুব উইক পয়েন্টস থাকে। তো বাংলার যে ব্যাকরণ সেক্টরগুলো আছে, ব্যাকরণগুলো একদম মুখস্থ করে ফেলো, দরকার কিছু আইডিয়া নিয়ে নিয়ে পড়ো যে আমি কীভাবে মনে রাখতে পারি, বাট মনে রাখতেই হবে, এটা হলো কথা। কতক্ষণ থাকবে টেবিলে? পড়াটিরা কতক্ষণ থাকবে এটা ফিক্সড না, তার ক্যাপাবিলিটি অনুযায়ী সে কতক্ষণ পড়তে পারবে। এখন দেখা যায় কেউ 2 ঘন্টায় খুব ভালো পড়া পড়ে ফেললো, আবার দেখা গেল সেই পড়াটা অন্য একজনের 4 ঘন্টাও লাগতে পারে। সো এটা হচ্ছে নিজের উপর, নিজের সোয়াট অ্যানালাইসিস করতে হবে যে আমার উইকনেস কোথায়, আমার স্ট্রং পয়েন্ট কোথায়, সেই অনুযায়ী আমার কতক্ষণ পড়ার টেবিলে বসতে হবে, কতক্ষণ পড়তে হবে, অ্যান্ড কোন কোন টাইমে পড়তে হবে। কারো দেখা যায় রাতের 10টার পর পড়া ভালো হয়, মুখস্থ ভালো হয়, আবার কারো দেখা যায় ফজরের পর পড়া খুব ভালো হয়, কারো হয় তাহাজ্জুদের সময় পড়া খুব ভালো হয়। সো ওই অনুযায়ী তারা কি করবে, তাদের টাইমিংটা ঠিক করবে। আচ্ছা, তার মানে হচ্ছে আমরা এই জায়গা থেকে হচ্ছে যে জানতে পারলাম, এখানে আমরা কয়েকজনই ছিলাম। সো তোমরা এই সময়ে প্রস্তুতি যেটা নিবা সেটা হচ্ছে যতক্ষণ সময় তুমি পড়বা মনোযোগ সহকারে পড়তে হবে, মানে টাইম ওয়েস্ট করা যাবে না, কারণ ভর্তি পরীক্ষা প্রায় 2 মাস সময় আছে। এই সময়ের মধ্যে তুমি যদি পরিশ্রম করো, তা আমাদের মতো তুমি পাবলিকান হতে পারবে কিনা। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দেখা হবে ক্যাম্পাসে।